সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে করে দেখাবো পালং শাকের লুচি বা কচুরি, যেটা বলতে পারেন। একদম সহজভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন। আজকে বানাবো পালং শাকের লুচি। তাই এখানে ময়দা নিয়েছি 2 কাপ, এর থেকে একটু বেশি হবে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে এখন দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা খুব ভালো করে ময়দার সাথে মেখে নিয়েছি। এখন যেটা লাগবে পালং শাক। এখানে পালং শাকটাকে আমি একটু ভাপ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, কোনো পানি দিব না। পালং শাকের এই গ্রেভিটা দিয়েই কিন্তু ডোটাকে গুলে নেব। পরিমাণ মতো দেবেন আর ডোটাকে রেডি করে নেবেন। ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই যে দেখুন, একদম সফট একটা ডো রেডি করে নিয়েছি। আর আমি যতটুকু পরিমাণ পালং শাকের গ্রেভি নিয়েছিলাম পুরোটাই লেগেছে। এখানে আমি এক মুঠো শাক নিয়েছিলাম। ওই শাকটাকে একটু হালকা ভাপ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, ওটা পুরোটাই আমার লেগেছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন লুচিগুলোকে বানাবো। আর এরকম ছোট ছোট বল আকারে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ছোট ছোট রুটি বানিয়ে নেব আমি। এরকম করে ছোট ছোট করে লুচি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। অনেকগুলো লুচি একসাথে বেলে নিয়েছি, এই যে দেখুন। এখন চলে যাব ভাজতে। লুচিগুলো ভাজার জন্য আগেই আমি চুলায় কড়াই দিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন লোহার কড়াইটা, এটাতে করেই কিন্তু আমি সব ভাজা পোড়া করি। বিশেষ করে তেলে ভাজা জিনিসগুলো করি, কারণ এটা গর্ত। এটাতে করে ভাজলে কিন্তু একদম পারফেক্ট হয়। এখন আমি লুচিগুলো ভেজে নেব। তেলে দিলে দেখবেন আস্তে আস্তে লুচিগুলো একদম ফুলে ডাবল হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর করে লুচিগুলো ফুলতেছে। এভাবে করে লুচিগুলো ভেজে নেব। আর এভাবে করে বাচ্চাদেরকে যদি এই সকালে এই লুচিগুলো নাস্তায় বানিয়ে দেন, তাহলে দেখবেন বাচ্চারা একদম চেটে পুটে খাবে। বিশেষ করে বাচ্চারা তো শাক খেতে পছন্দই করে না, তাই আমি এভাবে করে পালং শাক দিয়ে ওদেরকে লুচি বানিয়ে দিই। এরকমভাবে ভেজে নেবেন, দেখবেন প্রত্যেকটা লুচি একদম ফুলে টইটুম্বুর হয়ে যাবে। আর লুচিগুলা আমি এভাবে করে ভেজে নেব। আপনারা ভাবতে পারেন যে লুচি বানাবো, এত তেল খাবো। আসলে কি, লুচিগুলো ভাজলে লুচিগুলোর ভিতরে তেমন একটা তেল থাকে না। আপনারা যখন খাবেন তখন দেখবেন একদম লুচিগুলো শুষ্ক থাকে। এই যে দেখুন, অলরেডি আমি অনেকগুলো লুচি ভেজে নিয়েছি। এই যে এভাবে করে সবগুলো লুচি ভেজে নেব। এই যে আমার সেই পালং শাকের লুচিগুলো ভাজা হয়ে গেছে। এখন আপনারা এটা ডাল, মাংস যে কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। দেখলে তো কত সহজে বানিয়ে নিলাম। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।